আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ঢাকা শহরের ওয়ারিতে অবস্থিত বলদা গার্ডেন। বলদা গার্ডেনে কি আছে, কোথায় অবস্থিত, কোথা থেকে কীভাবে আসতে হয়, সব কিছু আমি দেখাবো আজকে। তবে তার আগে বলে নিই একটা কথা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু আপনাদের মাঝে নতুন, তাই আপনারা যদি সবাই মিলে আমাকে সাপোর্ট করেন তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, প্রথমে বলে নিই, আমি এবং আমাদের বন্ধু মিলে আমরা রোজ গার্ডেনে ঘুরতে গেছি। রোজ গার্ডেন দেখে আসি কী অবস্থা। তাই গিয়ে দেখলাম রোজ গার্ডেন বন্ধ। হ্যাঁ, তা হচ্ছে তখন ভাবলাম যেহেতু এসেই পড়েছি সেহেতু ঘুরেই যাই, বলদা গার্ডেন তো পাশে আছে। তখন আমরা কী করলাম, দুই বন্ধু মিলে রিক্সা নিয়ে চলে আসলাম বলদা গার্ডেনে এবং 30-60 টাকা দিয়ে দুইটে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ও মা, ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখি কি বন জঙ্গল, না বাড়ির পাশে গ্রামে যেমন জঙ্গল আবাসন সেই রকম আর কি। মানে এখানে দেখার মতো আসলে কিছু নাই। মিরপুর থেকে কিছু ঔষধি গাছ নিয়ে আসা হয়েছে, এই আর কি। বিভিন্ন বিদেশি প্রজাতির গাছ আছে এখানে, মনে হয় 13,500-এর মতো, 13,500 কি 1350-এর মতো গাছপালা আছে। ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ এবং সৌন্দর্য বর্ধনের গাছ। হ্যাঁ, বিভিন্ন রকমের গাছ আছে, বুঝেছেন? তবে এখানে দেখার মতো কিছুই নেই। একটা খুব ছোট্ট পুকুর আছে, এই পুকুরে কিছু মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছের বাচ্চা। তো নিচে নামলে তেলাপিয়া মাছের বাচ্চাগুলো সব কিনারা চলে আসে খাবার দিলে। এই মুহূর্তটাকে একটু ভালো লাগে। আর নয়তো এখানে প্রচুর গাছপালা দিয়ে বিদ্যমান ভরপুর। তবে এখানে আপনার আমার পরিবারের লোকজনকে নিয়ে না যাওয়াই উচিত, কারণ প্রথমত এখানে দেখার মতো কিছু নাই। দ্বিতীয়ত এখানে হচ্ছে কাপলদের ভিড়, অধিকাংশ তরুণীর ভিড় আর কি, যা প্রেমিকা যাদেরকে বলা হয়। তাদের নিরাপত্তার সাথে তাদেরকে ক্যামেরা ভিডিওর মাঝে রাখিনি, ঠিক আছে, তাদেরকে বাহিরে বের করে দিয়েছি। তবুও কিছু কিছু ক্যামেরা ফ্রেমে ঢুকে গেছে, আপনার খুঁজে নেবেন, ঠিক আছে। এখানে একটা পুকুর আছে, ছোট্ট পুকুর, সেখানে আবার পদ্ম ফুলের গাছ, পদ্ম ফুল আর ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছের বাচ্চা, এই মোটামুটি আর কি। এবং এই সাইডটাতে একটা নার্সারি আছে এবং এই যেটা মিরপুর উদ্যান থেকে নিয়ে আসা গাছ, তো মানে দামি কাঠ গাছ আর কি। এগুলো ছোট্ট ছোট্ট অনেকগুলো ফুলের গাছ আছে। আর ওই সাইডটায় আমি যেদিকে যাচ্ছি, এই সাইডটায় কিছু বাঁশঝাড় এবং নতুন নতুন বিদেশি প্রজাতির ফুলের গাছ নার্সারির মতো করে বন্দি করে রাখছে। বুঝেছেন বন্ধুরা? আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন, ভিডিও দেখতে চান, আপনারা প্লিজ আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বাঁশঝাড়, নতুন নতুন বাঁশ, বিদেশি প্রজাতির বাঁশ, দেশি প্রজাতিরও আছে কিন্তু অনেক অনেক কম, কিন্তু বিদেশি প্রজাতির বাঁশগুলো অনেক, মানে এখানে গেলে অক্সিজেনের কোনো অভাব নেই, হিউজ পরিমাণ অক্সিজেন পাবেন আপনি, তার কোনো সমস্যা নেই। আমি যে গেছি, এখানে যাওয়াটাই হচ্ছে লস, পুরোটা লস প্রজেক্ট। 30-60 টাকা দিয়ে ঢুকানো আমার লস। হ্যাঁ, দেখার মতো আর কিছু নেই, শুধু গাছালি, শুধু গাছালি। সব গাছে কেউ সাইনবোর্ডও টাঙানো নাই যে চিনতে পারবো এটা কী গাছ ওইটা কী গাছ, এরকমও কিছু নেই। শুধু সারি সারি করে গাছ লাগানো, ব্যাপারটা হচ্ছে এরকম। যদি আপনাদের মধ্যে কৌতূহল প্রসূত করে তাহলে আপনারা যাবেন, গিয়ে ঘুরে ফিরে আসবেন, ঠিক আছে, দেখে আসবেন। এখন বলে নেই আপনারা ওয়ারিতে যাবেন কীভাবে, ওয়ারি বলদা ঘাটে। এখানে আছে কয়েকশো প্রজাতির গাছ। পুরান ঢাকার লোক হন তাহলে তো চিনে নেই ওয়ারি কোথায়, বলদা ঘাটের কোথায়। আপনারা যারা ঢাকায় নতুন আসবেন তারা গুলিস্তান থেকে
রিক্সায় অথবা মালঞ্চ বাসে উঠলেই আপনাদের বন্দা গার্ডেনের সামনে নিয়ে আসবে। রিক্সা আছে 40 থেকে 50 টাকা নিবে গুলিস্তান থেকে বন্দা গার্ডেনে আসার জন্য, এই আর কি। এটি হচ্ছে এখানে এক সময় আপনার কি বলবো জমিদাররা ছিল, যখন রাজা বাদশা জমিদাররা ছিল, তারা হচ্ছে তাদের হচ্ছে জলসাঘর হিসেবে এই বলদা গার্ডেন বলদা গার্ডেনের পুকুরটা হচ্ছে প্রচল ছিল। এখানেই প্রাচীনকালে জমিদার রাজা বাদশারা নর্তকী নিয়ে এসে নাচাইতো, এই জলসাঘরে পরিণত করতো। এখানে একটা কম্পোজের মতো দেখতে পেলাম, কিন্তু দূর থেকে উঠাইছি তো বুঝতে পারিনি এখানে কী লেখা আছে। তারপর অত সময়ও পাইনি, যেহেতু ওখানে বেশি ভালো লাগতেছিল না, আবার বৃষ্টির দিন কাদা কাদা, এই জন্য চলে আসছি। শুধু আপনাদের জন্য ভিডিওটা করা, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে এবং শিক্ষামূলক পানিমূলক ভিডিও দিয়ে আপনাদেরকে আন্দোলিত করব। আর কিছু ফুলের গাছ আছে, গোলাপ ফুল, সেগুলো আপনাদের দেখাবো। সুন্দর অনেকগুলো ফুলেই আছে, গোলাপ ফুলের গাছ, ফুলগুলো সুন্দর সুন্দর ফুটে আছে, সুন্দরই লাগতেছে এই সাইডটা। যেহেতু যদিও ওই সাইডটা আমার বেশি ভালো লাগেনি, কিন্তু এখানে যেহেতু ফুল আছে, ফুলের উপরে আবার অনেক বড় বড় গাছ, এই জায়গাটা একটু সুন্দর আছে। এখানে কিছু ফটো বা ছবি তোলানো যায়, দেখে যায় আর কি, মোটামুটি দেখার মতো আর কি জায়গার ফুল গাছগুলো ফুলগুলো। কিন্তু আপনাদের যাদের সময় আছে, সময় বের করে ঘুরতে হয়, তারা আমার মনে হয় এখানে না যাওয়াই ভালো। গাছ তো আমরা বাহিরেও দেখি, কিন্তু এখানে নতুন নতুন প্রজাতির কিছু গাছ আছে, এছাড়া কিছু না। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম। আর আপনারা আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি মাছ কি একটা ধরতে পারছিলা? সব তেলাপিয়া। গেলে আবার পালিয়ে যায়।